আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া আজকে আপনার ছেলেকে নিয়ে লাইভ করেন, ও বারবার ওকে ঝুঁকি দিচ্ছে পেছন থেকে, ওকে ডাকেন সামনে। আচ্ছা, আমরা আজকে যে বিষয়টা সর্বপ্রথম আলোচনা করবো, এটা রেকর্ড করব এবং ফেসবুকে দেবো যাতে এটা সবাই দেখতে পায়। আচ্ছা, আমাদের যে ওয়েবসাইটে আমরা একটু ওপেন করি, হ্যাঁ। আচ্ছা, আমি বলছিলাম যে যেহেতু আমাদের প্রতিটা অ্যাকাউন্টের প্রোফাইল গুলো এবং পিকচার গুলো পাশাপাশি প্রতিটা গিগের ব্যানার গুলো আমাদের গুগল সার্ভিসে দেখায়। তো এজন্য আমি বলছিলাম যে আপনারা গ্রাফিক্স দিয়ে করবেন, এতে ব্যানারটা পাওয়ারফুল হবে। দেখেন এই ব্যানারগুলো আহ যদি সামনে যায়, তখন দেখেন এখানে যদি কেউ গুগলে লিখে সার্চ করে একটা ক্লায়েন্ট যে আমার ফেসবুক অ্যাডস ভাই ক্যাম্পেইন স্ক্রিনটা দরকার শেয়ার এই। হয়নি। ও আচ্ছা, সরি। আচ্ছা, এইটা যখনই এইটা যখনই আপনার আহ 10 জন ক্লায়েন্ট যখন দেখবে বা সার্চ করবে, করে মাঝখানে সাপোজ যদি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লিখে সার্চ করি, ফেসবুক অ্যাডস, তো এই কারণেই আমি আপনাদের পরিবর্তন করতে বলছি। যে দেখেন 10টা ব্যানার এখানে দেখা যাবে, 10টার মাঝখানে আমার ব্যানারটা খুব বিশ্রী অবস্থা। মানে এখানে ফাইবারের গিগ শো করবে, আপওয়ার্কের গিগ শো করবে, আমাদের ব্যানারগুলোও এখানে শো করবে। তো এখন যদি ব্যানারটার ডিজাইনটা যদি একটু ভালো না হয়, তাহলে কিন্তু এটা খুবই সমস্যা। আমাদের ব্যানারটা দিয়েই কিন্তু সবাইকে ইমপ্রেস করতে হবে। তো এখন বিষয়টা আমাদের যে ব্যানারগুলো এগুলো সব ক্যানভা দিয়ে তৈরি, এই কারণে কিন্তু আসলে ডিজাইনটা ওইভাবে ফোটেনি। তারপরও আপনারা যারা গ্রাফিক্স দিয়ে করতে চান আমাকে বলবেন, এবং পাশাপাশি যারা করতে পারেন তারা অবশ্যই করবেন এবং অন্যকেও হেল্প করবেন, নিজের দুইটা বানাবেন পাশাপাশি অন্য আরেকজনের বানাই দিবেন। এখন বিষয়টা তারপরও যারা ক্যানভা দিয়ে করতেছেন, ব্যানার গুলো যাতে প্রফেশনাল একটা ডিজাইন আসে, এই ডিজাইনটা আমি আজকে দেখাবো। আচ্ছা, আমি অবশ্যই ক্যানভা প্রো থেকে করবেন, ফ্রি থেকে এমনিতেই রেজলিউশন খুবই খারাপ, প্রোতেই খারাপ, আবার ফ্রিতে তো আরো বেশি খারাপ। কাজে আপনার প্রো যদি না থাকে, 50 100 বা 150 টাকা নিবে, 100 টাকার মতো নেয় মেবি। 100 টাকা দিয়ে আপনারা একটা প্রো নিয়ে নেবেন আপনাদের যে মেইল। 50 টাকাও পাওয়া যায়। হ্যাঁ, 50 টাকা বা 100 টাকা করে নেয়। তো আপনারা প্রোটা নিয়ে নেবেন। ওকে। আচ্ছা, নেওয়ার পর আপনারা যেভাবে ডিজাইন করবেন, সাপোজ আপনারা একজন বলেন যে কোন ডিজাইনটা নিতে চান, কোন গিগের। সাপোজ আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন নিয়ে একটা ব্যানার সাজাই নাকি। আচ্ছা, জি ফেসবুক ভাইয়া। অ্যাডস ক্যাম্পেইন নিয়ে ব্যানার সাজানোর জন্য আগে একটা ধারণা নেবেন ফাইবারের গিগ গুলো বা আপওয়ার্কের গিগ গুলো থেকে। ধারণা নেওয়ার পর আপনি এখানে ব্যানার গুলো আপনি খুঁজে খুঁজে বের করবেন। সাপোজ আপনি বিভিন্ন ডিজাইন, সাপোজ আমি পোস্ট ডিজাইন লিখলাম, যে কোনো কিছুই মনে উঠলে সেটাই লিখে সার্চ করবেন আসলে কোন ডিজাইন গুলো বেশি সুন্দর। এই যে ডিজাইনার লিখলাম, পোস্ট ডিজাইন লিখলাম, এই যে অনেক কিন্তু ডিজাইন চলে আসবে। আমাদের কি করতে হবে, এই ডিজাইন গুলো এডিট করে বানাতে হবে। যখনই আমরা যে ভুলটা সবসময়ই করি, যখনই আমি এখান থেকে ক্রিয়েটে দিলাম, তারপর একটা কাস্টম সাইজ নিলাম, যেমন ফাইবারের কত ব্যানার সাইজ 712 430, সাপোজ এই ডিজাইনটা নিলাম। দেখেন আমরা দুইটাই করব, দেখেন পার্থক্য কোন জায়গায়। এই জায়গায় যদি আমি একটা কালার দেই, আচ্ছা এই জায়গায় যদি আমি একটা কালার দেই, এই কালারটা কতটুকু ফুটবে, আর অন্য একটা জায়গা থেকে যখন আমি কালার নিয়ে আসবো সেই কালারটা কিরকম ফুটবে। আচ্ছা, আমি ফেসবুক পোস্ট ডিজাইন লিখে সার্চ করলাম, আমি এখানে লিখতে পারি বার্গার ডিজাইন পোস্ট। কি ব্যাপার, নেট দেখি স্লো আর নাকি? নেটও স্লো। ওটা তো নেট ছিল, আমাদের এখানে তো কারেন্টই নেই, ডাটা দিয়ে চলতেছে।
আচ্ছা আমি লিখি মার্কেটিং। আচ্ছা দেখেন এখানে মার্কেটিং এর লিখে সার্চ করলাম, অসংখ্য কিন্তু ভালো ভালো কালার ডিজাইন আসবে। এখন আমাদের যেটা করতে হবে, এই ডিজাইন গুলো থেকেই আমাদের কপি করে করে আমাদের ব্যানারটা তৈরি করতে হবে। আমি যে কোনো একটা কালার নেই, তবে সব সময় একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের অবশ্যই সব সময় প্রফেশনাল একটা কালার নিতে হবে, যেই কালারটা ফুটবে ভালো, যেই কালারটা ফুটবে ভালো এবং এলোমেলো কালার থাকা যাবে না। অবশ্যই আমাদের ব্যানারটা একটু প্রফেশনাল একটা ভাব নিয়ে আসতে হবে। অন্তত 10 জনের মধ্যে যেন দেখে 9 জন যেন পজিটিভ চিন্তা ভাবনা করে এই ব্যানারটা দেখে, ব্যানার দেখে যেন মনে করে যে অবশ্যই এক্সপার্ট। দেখেন আমি যদি এই ব্ল্যাকটাই নেই, দেখেন আমি এই ব্ল্যাকটাই নিচ্ছি, দেখেন এখানে আমি কালার দিয়ে দিলাম ব্ল্যাক। কি ব্যাপার এত সময় নিচ্ছে কেন? আচ্ছা আমি এটা ফুল ব্ল্যাক দিয়ে দিলাম। আর দেখেন এইটা আমি এই ব্ল্যাকটা পুরোটাই আমি নিলাম। দেখেন দুইটা কিন্তু অনেক পার্থক্য, আমরা কিন্তু একটা ব্যানার ডিজাইন করাই দেখবো। দেখেন এই ব্ল্যাক আকাশ পাতাল পার্থক্য হবে। আমরা ব্ল্যাক দিয়ে আসলে কালারটাকে ইয়ে করতে পারছি না, অন্য একটা কালার নিই তাহলে বুঝতে পারবো। দেখেন আমি এই কালারটা নিলাম, আর এখানে যদি সেম কালার দেই, সেম কালারে যদি দেই, মানে ওই রকম সৌন্দর্যটা নিয়ে আসতে পারবো না। ওই রকম একদম ডিপ একটা কালার, স্মুথ একটা কালার আমি কখনোই নিয়ে আসতে পারবো না। এই ডিজাইনটা দেখেন একটা সাধারণ সিম্পল একটা ইয়া না, একটা কিন্তু সিম্পল কালার। দেখেন এই কালারটা দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা সম্ভব। কিভাবে করবেন? শুরুতেই আপনি আপনার ডিজাইন অনুযায়ী বা আপনার সাইজ অনুযায়ী একটা ব্যানার নেবেন, ব্যানারের সাইজ নেবেন। নেওয়ার পর এখান থেকে কালার গুলো কোনো সময়ই ব্যবহার করবেন না। না ব্যবহার করে আপনি যখনই এখানে সার্চ করবেন, করে সুন্দর সুন্দর যে ব্যানার গুলো, এটা ওপেন করে নেবেন। শুরুতেই আমাদের কি প্রয়োজন? একটা কালার, তাই না? আমাদের শুরুতেই একটা কালার প্রয়োজন। আমি একটা কালার বের করে নেই, আমি সাপোজ এই কালারটা নেব। এই যে মাঝে মধ্যে আমরা এই কাজগুলো করি, একটা ব্যানারের মধ্যে বিভিন্ন কালার, যেমন একটু আগেই দেখলাম, এই যেমন এইটার ব্যাকগ্রাউন্ড দেখেন, এক পাশে কালো হালকা একটু ডিপ আছে, অন্য পাশে অন্য আর একটা কালার, এরকম আলাদা আলাদা কালার, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালার। এই ব্যানার গুলোই কিন্তু দেখতে খারাপ লাগে। এই যেমন এই ব্যানারটা, এই ব্যানার গুলোই কিন্তু আসলে দেখতে খারাপ লাগে। তো এটা কি করবেন, আপনারা যে কোনো একটা সিম্পল একটা কালার ধরে নিয়ে আসবেন। কোথায় থেকে? অন্য একটা ব্যানার থেকে। আপনার যেই ব্যানারটা ভালো লাগবে আপনি সেই ব্যানারটার কালারটা ধরে নিয়ে আসবেন। নিয়ে কি করবেন, এইখান থেকে এই কালারটা আপনি মানে ক্লিক করে নেবেন, ওটা ক্লিকেবল করে নেবেন, তারপর কন্ট্রোল সি দিয়ে কপি করবেন এবং কন্ট্রোল ভি দিয়ে আপনার যে সাইজ আছে সেই সাইজের উপর কন্ট্রোল ভি দিবেন, তাহলে ওই কালারটা চলে আসবে। এখন কিভাবে পার করবেন এটা তো বুঝতে পারছেন নাকি? কালার কিভাবে পার করব? জি ভাইয়া। জি ভাইয়া। সবসময় অন্য একটা ব্যানার থেকে আপনি কন্ট্রোল সি পেস্ট করবেন, মানে আগে মার্ক করে নেবেন, এগুলো সব ডিলিট করে দিয়ে ব্যাকগ্রাউন্ডটা মার্ক করে নেবেন, নিয়ে কন্ট্রোল সি, তারপর এখানে কন্ট্রোল ভি। আচ্ছা এরকম আপনি আপনাদের মতো করে একটা সাইজ নিয়ে, যে সাইজটা প্রয়োজন সেই সাইজটা নিয়ে অন্য একটা ব্যানার থেকে ব্যাকগ্রাউন্ডের কালারটা আগে নিয়ে আসবেন। আমার কালার সিলেক্ট করা শেষ। এখন দেখবেন এখানে কিন্তু এই কালার রিলেটেড বা ডিজাইন রিলেটেড অনেকগুলো সাজেস্টেড ডিজাইন আসবে, এগুলো ওপেন করে নেবেন। এগুলো 2-4টা এরকম ওপেন করে নেবেন। নিয়ে এখন আমি বানাইতে চাই কি, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের গিগ। দেখেন এই ফন্টটা যদি আমি নিতে চাই, এই ফন্টটা যদি আমি নিতে চাই, কখনো এই জায়গার যে ফন্ট, এই ফন্ট আসবে না। দেখেন এই ফন্ট এবং এই ফন্ট কখনোই এক হবে না, কালারও এক হবে না এবং ফন্টের সাইজটাও কখনো এক হবে না।
ওইটা হচ্ছে ওরা ডিজাইন দিয়ে গ্রাফিক্স দিয়ে এদের একটা আলাদা প্রো ভার্সন আছে, ওইটা দিয়ে ওরা কাজ করে এই ডিজাইন গুলো তৈরি করে। এই কারণে এদের ডিজাইন গুলো খুবই স্মুথ হয়। বুঝতে পারছেন? তো এই দেখেন, এইটার স্মুথনেস এবং আর এইটার স্মুথনেস এক হবে না। এই কারণে আপনারা কি করবেন, অন্য জায়গা থেকে কপি করবেন। যে ব্যানারের ফন্টটা আপনার পছন্দ হবে, যে আপনি এই ফন্টটা কোন একটা জায়গায় দিতে চাচ্ছেন, সেই ফন্টটাই নেবেন। এখানে আরো অনেক ডিজাইন আছে, সেই ডিজাইন গুলো থেকে ফন্টটা নেবেন। আমি এখানে কি কি রাখতে চাই আগে একটু কল্পনা যাইতে হবে। গ্রাফিক্স এর কাজটাই কিন্তু এরকম, যে যে লোগোটা তৈরি করে বা যে কাজটা করে এটার আগে একটা প্ল্যানিং তৈরি করে। কিরকম প্ল্যানিং তৈরি করে? ওরা একটা কল্পনা যায় যে এই ডিজাইনটা এরকম করলে কেমন লাগবে। গ্রাফিক ডিজাইনার কিন্তু এটা ভাবে বেশি। একটু খেয়াল করে দেখেন বা কথা বলে দেখেন। তো এখন আপনি আগে ভাববেন যে আপনি ডিজাইনটার মধ্যে কি দিতে চান। তো এখান থেকে ওদের কালার এবং হচ্ছে ওদের ফন্টটা নিয়ে আসলাম। এখানে আমি এখন সুন্দরভাবে লিখলাম ফেসবুক। আমি গিগে মানে ব্যানারে কি কি লিখবো এটা তো আমার আগে থেকেই সিলেক্ট করা, ফেসবুক অ্যাডস। আচ্ছা, শুধু ফেসবুক অ্যাডস লিখলাম। এটা কি করব, আমি একটু বড় করে এখানে রেখে দেব। এটা আমি বড় করে রেখে দিলাম। এখন এইটা যদি আমি বড় করি, এটার কিন্তু এক হবে না। এটা যখনই আপনি ডাউনলোড দিবেন, এটার স্মুথনেস এবং ওইটার স্মুথনেস এখান থেকে আপনি চাইলে হচ্ছে এর হচ্ছে যে ল্যাঙ্গুয়েজের যে হচ্ছে ইয়া আছে, এগুলো সিলেক্ট করে দিলেও এইরকম আসবে না। এ কারণে আপনারা সব সময় অন্য ব্যানার থেকে কপি করে নিয়ে আসবেন আর এখানে বসাবেন। আমি দিলাম কি, ফেসবুক অ্যাডস। এবার আমার কি দেওয়া দরকার, আমি একটা ব্যানার দেখি আমাদেরই সার্ভিসের ফেসবুক অ্যাডস এর কি কার আছে। এই যে এটাই দিলাম। আর ব্যানারে সবসময় লেখাগুলো কম রাখার চেষ্টা করবেন, সব সময় লেখাগুলো কম রাখার চেষ্টা করবেন। ইনি কি দিছে, অ্যাডস ক্যাম্পেইন, এগুলো পয়েন্ট আকারে দিছে, তার মানে আমাকেও পয়েন্ট আকারেও দেওয়ার দরকার। আচ্ছা, এখান থেকে আমি পয়েন্ট আকারে যে ব্যানার গুলো আছে এই ব্যানার গুলোকে আমি খুঁজবো, পাওয়া যাবে না? এই ব্যানার গুলো পাওয়া যাবে না পয়েন্ট আকারে? কি ব্যাপার, আমার কথা কেউ শুনতে পাচ্ছেন না? যাবে ভাইয়া, জি ভাই, পাওয়া এখানে যাবে। আছে। হ্যাঁ, তার মানে আছে, এগুলো পয়েন্ট আকারে আছে। যেমন এখান থেকে আমি এই পয়েন্ট গুলো নিতে পারি 1 2 3 4 5, অথবা এরকম ডিজাইন, অসংখ্য ডিজাইন আছে। আচ্ছা, এখানে যদি আমি লিখি যে পয়েন্টিং আছে নাকি, POIN পয়েন্ট ব্যানার থাকার কথা। এই যে এখান থেকে একটা ওপেন করলাম, এটা ওপেন করলাম। দেখেন এটার মধ্যে এখানে পয়েন্ট আকারে দেওয়া আছে না? এই দেখেন টিক মার্ক জি দেওয়া ভাইয়া। আছে, তারপর লেখা আছে টার্গেটিং অ্যাডভার্টাইজিং। তো এখন কি করব, এখান থেকে এই টিক মার্কটা শুধু নেব। যদি ফন্ট আমি এটাই রাখতে চাই তাহলে এটাই নেব, না হলে আমার মতো করে আমি ফন্টটা নেব। আমি এটা কপি করলাম, করে হচ্ছে কোথায় আমাদের ব্যানারটা, এইটা এখানে আমি রেখে দিলাম। কন্ট্রোল V করলাম, অটোমেটিক আমাদের চলে আসছে। এটা আগে আমি সুন্দরভাবে সাজানোর জন্য একটু ছোট করে নেব। দেখেন, আমি একটু গ্রুপ করে নিলাম। বলেন তো, ব্যানারটার অলরেডি সৌন্দর্য চলে আসছে না? আমি জি এই ভাইয়া। ব্যানারটা যত বড়ই করেন না কেন, এটা কিন্তু ফুটবে, এটা কিন্তু ফুটবে। আর যখনই আপনি নিজে সমস্ত কিছু এখান থেকে ফন্ট নিয়ে নিয়ে কাজ করবেন, তখন ওই জিনিসটা ফোটাতে পারবেন না। আচ্ছা, এবার আর কি দেওয়া যায়? এবার এরকম আপনারা মাঝে মধ্যে ছোট ছোট কন্টেন্ট রাখেন। এবার আমি ওই কন্টেন্টটা দিলাম, এরকম একটা কন্টেন্ট নিয়ে আসলাম।
চলে আসছে না? এবার আমরা কি করি, লোগো দেই বা অর্ডার নাও বাটন দেই। দেখেন অর্ডার নাও বাটনটা লিখে সার্চ করেন। দেখেন কতগুলো লাগবে অর্ডার নাও বাটন। কোন বাটনটা আপনাদের পছন্দ হয় বলেন? এই যে এখানে একটা আছে অর্ডার নাও। এটা শুধু বোঝানোর ক্ষেত্রে দিচ্ছি, সব ব্যানারে কিন্তু অর্ডার নাও থাকে না বা আমরা দেইও না, বা এটা দেওয়াটাও আমরা প্রয়োজন বলে মনেও করি না। এটা শুধু বোঝাচ্ছি কেন, যে আপনারা পয়েন্টগুলো এবং হচ্ছে খুব সুন্দরভাবে ডিজাইনটাকে সাজাইতে পারবেন। ও সরি, এটা ভিডিও। আচ্ছা, এই যে এখানে একটা আছে, আমি চাই এটাই দেবো। দেখেন এটা সাজেস্টে আবার দেখেন কতগুলো ব্যানার চলে আসছে। এই যে বিশেষ করে এই বার্গারের যে ডিজাইন গুলো, এই ডিজাইন গুলো কিন্তু কালার গুলো খুবই ভালো। এই কালার গুলো আরো বেশি ব্যবহার করবেন। দেখেন এই যে এখানে এই বার্গারটা ওপেন করলাম। আচ্ছা, আমি এখান থেকে কি করব, এই অর্ডার নাও বাটনটা নেব। অর্ডারটা বাটনটা নেব, আমাদের ডিজাইনে গিয়ে কন্ট্রোল ভি দেব। এটা আগে ছোট করে নেব। দেখেন একটা ভাব চলে আসছে না, সুন্দর দেখাচ্ছে না? দেখেন এটা যদি আপনি ব্যাকগ্রাউন্ড রাখতে চান, দেখেন কত অর্ডার নাও বাটনের ব্যাকগ্রাউন্ড আছে এখানে। এই যে যেমন এইটা, এই ব্যাকগ্রাউন্ডটা আমি কিভাবে বসাবো দেখেন। আমি প্রাইস গুলো কেটে দিলাম, এটা কন্ট্রোল সি দিলাম, এটা নিয়ে আসবো এখানে। এখানে এবার কন্ট্রোল ভি, দেখেন এটা চলে আসছে। এখন দেখেন এটা কিন্তু বসাইলে আমার অর্ডার নাও বাটনটা নিচে চলে যাচ্ছে। দেখেন এটা কিন্তু সবার উপরে, এটা ভেতরে নিয়ে যাব কিভাবে জানেন আপনারা? জানি। এটাতে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করবেন, এরপর হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল প্লাস ওই যে ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ওইটাতে দিলেও আসে। আচ্ছা এখানে এই যে এই বাটনে ক্লিক করবেন, করে এখানে হচ্ছে আমি নিচে নিতে চাই। তো এখান থেকে সরি, লেয়ার, লেয়ারে গিয়ে দেখবেন সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক। এই দেখেন সবগুলোরে ব্যাকে চলে আসছে। এই লেখাটা আমি একটু গ্রুপ করে নেই। এখন আমাকে বুঝতে হবে যে এই অর্ডার নাও বাটনটা কোন কালারটা দিলে ভালো হয়। আমাকে সেই অনুযায়ী কালার পছন্দ করতে হবে। এটা নিলাম, বসাই দিলাম। দেখেন অলরেডি ব্যানারটা কি সুন্দর দেখাচ্ছে না? জি ভাইয়া। এবার আমাদের কি প্রয়োজন হয় ফেসবুক আছে, আমরা লোগো দেই অধিকাংশ সময়। আচ্ছা লোগো যখন দেব, লোগো গুলো কোথায় পাবেন? এখানে লিখবেন, গুগলে গিয়ে নতুন ট্যাব নেবেন, নিয়ে লিখবেন ফেসবুক লোগো, ফেসবুক লোগো পিএনজি ডাউনলোড। দেখেন এই যে পিএনজি গুলো হচ্ছে পিছনের ব্যাকগ্রাউন্ডটা থাকবে সাদা। এখান থেকে ইমেজে গেলাম, কোন লোগোটা নেব আমি? এখান থেকে যে কোনো একটা সাইটে আগে আমি চলে যাই। আমি চাচ্ছি এইটাই নিতে। এখানে গেলাম, এটাই নিলাম। এখান থেকে এই যে ফ্রি ডাউনলোড, এটাতে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অ্যাকাউন্ট ছাড়াই আমি নিয়ে আসবো। এটাও পিন্টারেস্ট।
এই যে দেখেন এখানে যদি এখানেও আবার অ্যাকাউন্ট যাবে নাকি? হ্যাঁ, এখানে কিন্তু এই যে ডাউনলোড হয়ে গেছে। আমি এই লোগোটা ডাউনলোড দিলাম, এর পিছনের কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। আমার কাছে শুধু এই ইমেজটাই বা এই লোগোটাই শুধু আসবে। এখন আমি গেলাম এখান থেকে আপলোডে যাব। এখান থেকে আমি লোগোটা আপলোড দিয়ে নিলাম, এরপর এটাকে ওপেন করে নিলাম। ফেসবুক দিলাম। সেম ভাবে ইনস্টাগ্রাম নেবেন। ইনস্টাগ্রাম তো ক্যানভাতেই আছে। ওটা কালারফুল না। ফেসবুকটা নাই, ওই ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। এটা আবার জেপিজি নাকি? এটা জেপিজি। জেপিজি হলে ওর ব্যাকগ্রাউন্ডটা সহ চলে আসবে। ক্যানভাতেই রিমুভ করা যাবে আবার ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড অনলাইন থেকেও রিমুভ করে নেওয়া যায়। এই যে এটা হচ্ছে পিএনজি। ক্যানভাতেও যাবে ভাইয়া? ক্যানভাতেও সুন্দর করে রিমুভ করে দেয়। আপনারা এখান থেকে ডাউনলোড দিবেন, এটা একদম গ্রাফিক্স দিয়ে করে দেওয়া তো। আহ, আচ্ছা, আমি আপাতত এটাই রাখলাম। দেখেন, আমরা যে দুই তিনটা লোগো ব্যবহার করি আর কি। এখন দেখেন ব্যানারটা কি সুন্দর লাগতেছে না? জি ভাইয়া। এখন যদি আমি এইরকম ব্যানার ব্যবহার করি, এই জিনিসটা কিন্তু সুন্দর, জিনিসটাও কিন্তু এলোমেলো হয়ে যাবে। বিশেষ করে ফাইবার আপওয়ার্কের জন্য। ফাইবার আপওয়ার্ক সবসময় কি চায়, যে আপনি একটা প্রফেশনাল ভাবে আপনি একটা ব্যানার দেন, আপনার ব্যানারটা যেন দেখতে সুন্দর হয়। বায়ার জন্য আমাদের মেইন ফোকাসে কিন্তু থাকে ব্যানারে। বায়ার জন্য এই ব্যানারটা যেন যেন দেখে একটু হলেও ইমপ্রেস হয়। ফাইবার, আপওয়ার্ক সহ মার্কেট প্লেস এবং গুগল সব জায়গাতেই আমাদের ব্যানারটাই মেইন ফোকাস থাকে। তো এই কারণে আপনারা ব্যানার গুলো এইরকম ভাবে ডিজাইন করবেন। আর একই ব্যানার আপনি এখন ফেসবুক অ্যাডসেন্স দিয়েছেন, এখন চাচ্ছেন ইউটিউবে। আপনি এখন ভাবলেন এই ব্যানারটা খুব সুন্দর হয়েছে, আমি এখন এটাই ইউটিউব বানিয়ে দিই। এই কাজ অন্তত করবেন না। এটা হচ্ছে সময় বাঁচানোর কাজ। বাট এই একই গিগ গুলো দেখেন, এই যে শিশির ভাই দিছে, একই গিগ গুলো দেওয়ার কারণে কিন্তু আপনার সমস্ত এমনিতেই ব্যানার ডিজাইন খারাপ, তার উপরে আবার সব গিগ একই রকম। এই কাজগুলো করবেন না, প্রতিটাই আলাদা আলাদা দিবেন, যেন আপনি প্রতিটা জায়গাতে আলাদা আলাদা ভাবে প্রেজেন্টেশনটা করতেছেন। আচ্ছা, আমার কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। মানে এখন বুঝতে পারছেন তো যে ব্যানার গুলো আসলে কিভাবে সাজানো দরকার? জি ভাইয়া। তাহলে আপনারা এইভাবে অন্তত ডিজাইন গুলো পরিবর্তন করে ফেলেন খুব দ্রুত, কেননা অলরেডি কিন্তু আমাদের ওয়েবসাইটে র্যাঙ্কিং এর হয়েছে, মোটামুটি আরো হচ্ছে। প্রতিনিয়ত আমাদের গিগ গুলো বিভিন্ন ক্লায়েন্টের কাছে যাচ্ছে। কাজেই আপনারা হচ্ছে ব্যানার গুলো যেটা দিয়ে আমরা ইনকাম করব সেই ডিজাইন গুলো আমাদের অবশ্যই ভালো রাখতে হবে। এই যে বার্গার লিখে সার্চ করবেন, এরকম ডিজাইন গুলো আসবে। এই ডিজাইন গুলো থেকে ব্যাকগ্রাউন্ড কালার গুলো নেবেন।
ফন্ট গুলো নেবেন, নিয়ে নিয়ে সাজাবেন। দেখেন এই ব্যানারটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে, এই ব্যানারটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। এই যে ব্যাকগ্রাউন্ডটা যদি আমি চেঞ্জ করে আরো সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে যদি ওগুলো দেই, আরো ব্যানারটা সুন্দর হবে। তো তাহলে একটু শুধু কষ্ট করেন, দেখবেন যে আপনার পুরো ডিজাইনটাই চেঞ্জ হয়ে যাবে। এই কালারফুল ব্যাকগ্রাউন্ড গুলো যখনই দিবেন তখনই আপনার, তবে অবশ্যই আপনাকে লেখার কালার, ফন্ট, ফন্ট কি ফন্ট দিচ্ছেন এইটা এবং কালার গুলো দিয়েই আপনার ব্যানারটা কিন্তু ডিজাইনটা হয়। এই কারণে সবসময় খেয়াল রাখবেন কালারটা যেন ফোটে। আপনার ফন্টের কালার, ব্যাকগ্রাউন্ড কালার এবং হচ্ছে আপনি যে লোগো দিচ্ছেন তার কালার, এগুলো সবকিছু মিলিয়ে আপনাকে ডিজাইনটা তৈরি করতে হবে। এখন ব্যানার তৈরি করতে পারবেন তো? জি ইনশাল্লাহ ভাইয়া। ভাই। তাহলে এইভাবে আপনারা ব্যানার গুলো তৈরি করে খুব দ্রুততার সাথে আপনারা হচ্ছে ইয়ে করেন। দেখেন যেভাবেই দিবেন এখন কিন্তু ব্যানার সুন্দর হয়ে যাবে। দেখেন এই যে এত সুন্দর ব্যানার এর আগেও আমি হচ্ছে আপনাদেরকে দেখাইছি, কিন্তু আপনারা কোনো কাজে নিয়ে আসতে পারেন নাই। যাও রুমে যাও। তো আপনারা তাহলে আজকে থেকেই স্টার্ট করে দেন এরকম সুন্দর করে ব্যানার গুলো ডিজাইন করার, ঠিক আছে? ভাইয়া, ভাইয়া আপনি যদি একটু দেখতেন যে আমাদের কোন গিগ গুলো আসলে চালানো যাবে, কোনগুলো চালানো যাবে না, তাহলে আমাদের খুব ভালো আমি হতো। যদি এখান থেকেই বলি, ইন্ডিকেট এটা করে, মোটা এটা ইন্ডিকেট এটা করে। চলবে, এটা মোটামুটি চলবে, মানে 80%। হ্যাঁ একটু, হ্যাঁ ঠিক আছে। এটা এটাও চলবে, তবে এটা চেঞ্জ করাটাই উত্তম। আর যদি হ্যাঁ এটা চালাতে দরকার। চান এইরকমই থাকবে, এখান থেকে পয়েন্ট গুলো একটু সুন্দর করে দিবেন। এইখানে এই যে এই হ্যাঁ, তীর চিহ্নটার নিচে লেখাটা আসছে এটা একটু ছোট করে দিবেন বা উপরে উঠাই দিবেন। তারপর হচ্ছে এটা চলবে, এটা ভিডিও এডিটিং এর হ্যাঁ, জন্য ঠিক আছে। এই যে ইউটিউব মনিটাইজেশন এটা চলবে, এটা চলবে না, এটা কার? আব্দুর রহমান ভাই, এটা চলবে না। তারপর হচ্ছে এই ব্যানারটা চলবে, আমার এই যে একটা এই চলছে ব্যানারটা একটু তাহলে। ডিজাইন করেন, মানে ঠিক আছে তারপর একটু ডিজাইন করা দরকার। এই ব্যানারটার কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করেন, দেখেন ব্যানারটা সুন্দর হবে। একটু ফন্ট গুলো আর একটু বড় করে দেন। এই যে সেটআপ এন্ড অপটিমাইজ এগুলো ঠিকই আছে, একটু বড় করে বাম পাশে চাপায় দেন। আপনি শেপ গুলো ঠিক রাখেন, একটা সামনে গেছে একটা পিছনে গেছে। উপরের লেখাটা একটু বড় করে দেন, গুগল অ্যাড ক্যাম্পেইন এটা আর একটু বড় করে দেন। দেখবেন এই ব্যানারটাই সুন্দর হবে। ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেন। এই যে এই ব্যানারটা চলবে না, এই ব্যানারটা কার? এটা চলবে না। হুম। এই যে এটা চলবে না, হুম। এই চারটা একটাও চলবে না। আমি 2 নম্বরে দেখি। এগুলো যদি ফাইবারেও দিতে চান তাও চলবে না। এই যে এই ব্যানারটা মানে 30% আছে, এটা একদমই চলবে না। হুম। এটা মোটামুটি চেঞ্জ করতে হবে। বিশেষ করে ব্যাকগ্রাউন্ড এবং ফন্ট গুলো দেখেন, আপনি দেখেন স্পষ্ট বুঝতে পারবেন না। এই যে এটা চেঞ্জ করতে হবে। দেখেন এই জায়গার মধ্যে এটা মানে ফন্টের কালারটা দিয়েছেন সাদা, যার কারণে কিন্তু দেখা যাচ্ছে না। কার এটা? শাপলা আপু। আচ্ছা এটা ফন্ট আপনাদের সাদাটা চেঞ্জ করে দেন। এই যে এই জায়গার ফন্টের কালারটা অন্য কালার একটা দিয়ে দেন। এটা কিন্তু আসলে ছিল না, এটা কিন্তু তৈরি করা। এই এটা একটু কাস্টমাইজ করতে হবে, হয়ে গেছে। গুগল অ্যাডস, তানজিলা আপু দেখেন আপনার ব্যানারটাই কিন্তু হ্যাঁ সুন্দর ভাইয়া। হবে। গুগল লেখাটা একটু ছোট করে দেন, অ্যাডস সহ এক লাইনের মধ্যে রাখেন। তারপর ক্যাম্পেইন এক্সপার্ট এটা একটু বড় করে দিয়ে গুগল অ্যাডস এর নিচে রাখেন। এরপর তিনটার জায়গা চারটা পয়েন্ট দিয়ে এই সাইজে বোল্ড না করে, বোল্ড করার দরকার নেই, বোল্ড না করে দেখেন বড় করেন, সুন্দর লাগবে। এই ব্যানারটাই হবে। আচ্ছা। এই যে এই ব্যানারটা একটু চেঞ্জ করেন, কাস্টমাইজ করেন। আচ্ছা ভাই। তারপর এটা এটা কার? এটাও এটা একটু রাজীব আমার দাদা। ভাইয়া। হালকা একটু কাস্টমাইজ করেন, মোটামুটি ঠিক আছে 70 থেকে 80%। একটা গেল আমার। এই পেজটা ঠিক আছে, একদম সিম্পল। একটু প্রফেশনাল করার জন্য মাইক টাইক এগুলো উঠাই দেন, দিয়ে আর একটু কাস্টমাইজ করেন।
দুইটা। এটাও তাই, এটা চলবে না, এটা না দেওয়াটাই ভালো, মানে মোটামুটি চলার মতো, তবে এটা না দেওয়াটাই ভালো। দেখেন চোখে ধরতেছে, এটা কেউ দেখতে চাইলেও দেখবে না। দেখেন এই যে হলুদ ব্যানার যেগুলো চলে না, সেই জিনিসটা চোখে ধরতেছে না। হুম, 50টা ব্যানারের মধ্যে এই কালারটা থাকলে চোখে ধরবে। আরো যদি একটু ডিজাইন করা যায় আরো ভালো চোখে ধরবে, কিন্তু এই ব্যানারটা কাস্টমাইজ করা খুবই দরকার। এই যে এটা চলবে না। ফেসবুক। এটার আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেন, ফেসবুক এবং বিজনেস পেজ এই ফন্ট গুলো চেঞ্জ করেন, নিচেরটা থাকবে, দেখবেন যে এটা চেঞ্জ হয়ে যাবে। ভাইয়া ভাইজান এটা আমারগুলো যে একটু দেখেন ইউটিউবের তো। এই ব্যানারটা মোটামুটি ঠিক আছে সুব্রত ভাই। এই যে উপরে কি কমপ্লিট লেখাটা উঠাই দেন, দরকার নাই। আর এই নিচের সার্ভিস পয়েন্ট গুলো একটু বাড়াই দেন, চাপাচাপি করে দেন, ডান পাশে চাপা দেন, সেটআপ লেখাটা উঠাই দেন। জসিমউদ্দিন ভাই, লেখাগুলো একটু উপরে উঠাই দিবেন, দিয়ে অ্যাডস ক্যাম্পেইন লেখাটা ফেসবুক বরাবর শেপটা মিল রাখবেন, এবং ওই শেপ মিল রেখে এরকম সোজাই দিবেন, এরকম ফেসবুক লেখা বরাবর যেন সব লেখার মাথাগুলো যেন থাকে। এবং এই চারটা এখানে নিয়ে আসবেন, এই যে ফেসবুক শেপ বরাবর নিয়ে আসবেন, এবং লেখাগুলো একটু বড় করে দেবেন। লোগো চারটা এই জায়গায় দেবেন। ভাইয়া আমার ব্যানার গুলো একটু দেখে বলেন তো, চেঞ্জ করা লাগবে না? কবিতা রায় আপু, আপনি এই ব্যানারটা আর একটু কাস্টমাইজ করেন, এটা কিন্তু চোখে ধরতেছে না, অন্ধকারে হারিয়ে যাবে। সাদিকুল ভাই এই ভাইয়া ব্যানারটা। আমার কথা বুঝছেন? হ্যাঁ ভাইয়া বলেন। আমার ব্যানার গুলো একটু দেখেন তো ভাইয়া। আপনি কে বলছেন? ভাইজান আর জানা। ভাইজান এই ব্যানারটা একটু হ্যালো, কাস্টমাইজ মোটামুটি 70 থেকে 80% আছে। হ্যাঁ ভাইয়া বলেন। বলছি ওই যে আমার ফাইবারের জন্য যে ইউটিউবের ব্যানারটা করছিলাম ওইটা চলবে তো? মোটামুটি তাহলে ওইটাই ভাইয়া দিয়ে এটা কি দেবেন চেঞ্জ করতে এখানে। হবে? হ্যাঁ, একটু কাস্টমাইজ করতে হবে। এই যে এইটার দেখেন দেখেন আপনি তো। পিছনের কালার হিসেবে এই যে উপরের হলুদ কালারটা কিন্তু ফোটেনি, আপনার ব্যানারটা কিন্তু খুব সুন্দর আছে। একটু বড় করে দেন, ফন্ট গুলো একটু বড় করে দেন, ইউটিউব লেখাটা আর একটু বড় করেন, চ্যানেল কাস্টমাইজেশন এটা ঠিক জায়গাতেই আছে, আর একটু বড় করে নিচের দিকে নিয়ে আসুন। আর এই চারটা পয়েন্ট একটু বড় করে নেন, এবং কালার গুলো চেঞ্জ করুন, অন্য ফন্টের দেন, তাহলেই দেখবেন ব্যানারটা ফুটবে। অথবা আপনি আর ব্যাকগ্রাউন্ডটাই চেঞ্জ করে দেন, এইটা আর চেঞ্জ করতে ইউটিউবের হবে, ভাইয়া? এটা চেঞ্জ করতে হবে, চেঞ্জ করাটাই ভালো হবে। চলার মতো আছে, কিন্তু চেঞ্জ করাটাই ভালো হবে, আর একটু কাস্টমাইজ করতে হবে। এই ইমেজ টেমেজ গুলো ব্যবহার খুব কম করার চেষ্টা করবেন। এই কাজ করার ইমেজ গুলো না দিয়ে কিছু হচ্ছে ডিরেক্ট এমন কিছু ইমেজ পাওয়া যায় যেগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ভাবে দাঁড়ায় থাকা বা কোনো কিছু হাতে নিয়ে থাকা, এরকম ইমেজ গুলো দিবেন। আচ্ছা। আর ইমেজ না দিলেও কোনো সমস্যা নেই, না দেওয়াটাই বেস্ট হবে। তো এখন বুঝতে পারছেন তো আসলে ক্যানভা দিয়ে আপনি খুব সুন্দর ডিজাইন কিন্তু করতে পারবেন, যেভাবে দেখাইলাম। তাহলে ঠিক আছে, আমি একটু পরে আবারও আপনাদের জুম লিংক দিচ্ছি, অন্য অন্য বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে ভাইয়া।